আপনাদেরকে মাল্টিমিটারে দেখাই। এখানে নেগেটিভে ধরলাম, নেগেটিভে, আর এখানে যদি আমি ধরি দেখতে পাচ্ছেন 12.2 ভোল্টেজ দেখাচ্ছে। ব্যাটারির এখান থেকে সিরিজ হয়ে এই পাশে এই প্রান্তে 12 ভোল্টেজ হয়েছে। তো ব্যাটারির এই শেষ প্রান্ত থেকে এখানে 12 ভোল্টেজের এই পয়েন্ট এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারির পজিটিভ। এখানে একটি তার সোল্ডার করে নিচ্ছি। এই তারটি এখন এখানে বিএমএসের 12.6 ভোল্টেজ যে পয়েন্ট আছে এখানে এই তারটি সোল্ডার করে দিলাম। আবার এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো লিথিয়াম 18650 6টি ব্যাটারি দিয়ে 12 ভোল্ট ব্যাটারি প্যাক তৈরি করা, যা 4 অ্যাম্পিয়ারের একটি ব্যাটারি তৈরি হবে। এখানে ব্যাটারির অ্যাম্পিয়ার কম বেশি হবে। আপনি যে ব্যাটারিগুলি ব্যবহার করে ব্যাটারি প্যাকটি তৈরি করবেন সেই ব্যাটারিগুলো কতটুকু ভালো মানের, সেই ভালো মানের উপরে এখানে অ্যাম্পিয়ার কম বেশি হবে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো তার আগে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ। সবাই ভিডিওতে লাইক করে দিবেন। অনেকে দেখা যায় ভিডিও শুধু দেখেন কিন্তু ভিডিওতে লাইক দেন না, তো একটু ভিডিওতে লাইক দিয়ে যাবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স সম্পর্কে তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমি আপনাদেরকে সে বিষয়টা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমার হাতে দেখতে পাচ্ছেন একটি 3S বিএমএস। এই বিএমএসটি 20 অ্যাম্পিয়ারের একটি বিএমএস। এইরকম একটি বিএমএস প্রয়োজন হবে এই ব্যাটারি প্যাকটি তৈরি করতে। আর এখানে 6টি লিথিয়াম 18650 ব্যাটারি প্রয়োজন হবে। তো চলুন এগুলোর এখন কানেকশন করা যাক। প্রথমে আমি আপনাদেরকে এই ব্যাটারিগুলোর ভোল্টেজ চেক করে দেখাই এই ব্যাটারিগুলোতে কী পরিমাণ ভোল্টেজ আছে। তো এখানে দেখতে পাচ্ছেন এটাতে 4 ভোল্টেজ আছে, আর এখানে আরেকটি ব্যাটারি নিলাম, এখানেও 4.1 ভোল্টেজের মতো আছে। তো এই সকল ব্যাটারিতে আমার প্রায় 4 ভোল্টেজ বা 4.12 এইরকম ভোল্টেজ আছে। আপনারা যে সকল ব্যাটারি ব্যবহার করবেন সেই সকল ব্যাটারি আগে ফুল চার্জ করিয়ে নেবেন, তারপরে ব্যাটারি প্যাকটি তৈরি করা শুরু করবেন। এখন সর্বপ্রথম কাজ হচ্ছে দুইটি করে ব্যাটারি প্যারালালে সংযোগ করব। প্যারালাল সংযোগটি হচ্ছে 2টি ব্যাটারি নেবেন, নিয়ে 2টি ব্যাটারির যে পজিটিভ এটি একত্র করে দিবেন কোনো একটা তারের মাধ্যমে। তারপর যে নেগেটিভ প্রান্ত থাকলো 2টি ব্যাটারির, এই 2টি নেগেটিভ আবার একত্র করে দিবেন কোনো একটা তারের মাধ্যমে। আমি এখানে আপনাদেরকে সংযোগটি করিয়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে আমি 2টি ব্যাটারি নিয়েছি, নেওয়ার পরে 2টি ব্যাটারির পজিটিভ একই দিকে রেখেছি। রাখার পরে এরকম একটি পিন নিয়েছি। আপনারা চাইলে এখানে কোনো তার ব্যবহার করতে পারেন। এখন এই পিনের সাহায্যে এখানে 2টি ব্যাটারির পজিটিভ একত্র করে দিব, মানে সোল্ডার করে দিব। তো এখানে আমি এখন সোল্ডার করে দেই। দেখতে পাচ্ছেন আমি এখানে 2টি ব্যাটারির পজিটিভ একত্র করে দিয়েছি একটি পিনের সাহায্যে। আপনারা এখানে তার ব্যবহার করতে পারেন। এই ব্যাটারির এখন যে 2টি নেগেটিভ প্রান্ত থাকলো সেই 2টি নেগেটিভ প্রান্ত এখন একটি পিনের সাহায্যে সোল্ডার করে দিব। দেখতে পাচ্ছেন এখানে 2টি ব্যাটারির নেগেটিভও আমি সোল্ডার করে দিয়েছি। তো এইভাবে আপনারা এই 2টি করে ব্যাটারি সোল্ডার করে নেবেন আগে। আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছেন একইভাবে আমি পরের ব্যাটারিগুলোও সোল্ডার করে নিয়েছি। 2টি ব্যাটারি করে পজিটিভের সঙ্গে পজিটিভ এবং নেগেটিভের সঙ্গে নেগেটিভ সোল্ডার করে দিয়েছি। তো এখানে মোট বর্তমানে তৈরি হয়ে গেছে 3টি ব্যাটারি। 6টি ব্যাটারি থেকে এখানে 3টি ব্যাটারি আগে তৈরি করে নিলাম 2টি ব্যাটারি করে জোড়া দিয়ে। এখন কাজ হচ্ছে ব্যাটারিগুলো সিরিজে সংযোগ করতে হবে। সিরিজে সংযোগ করার জন্য ব্যাটারিগুলো ঠিক এইভাবে সাজিয়ে নেবেন। প্রথমে পজিটিভ প্রান্ত, পরে যে ব্যাটারি ব্যবহার করবেন সে ব্যাটারির নেগেটিভ প্রান্ত, তারপরে যে ব্যাটারি ব্যবহার করবেন সেটার পজিটিভ প্রান্ত ঠিক এইভাবে উপরের দিকে রেখে দিবেন। এরপর এখানে আমি একটি তার নিচ্ছি। আপনারা চাইলে এখানে কোনো পিন ব্যবহার করতে পারেন। তো আমি এখানে তার ব্যবহার করতেছি। প্রথম ব্যাটারির পজিটিভ প্রান্তে এবং দ্বিতীয় সারির ব্যাটারির নেগেটিভ প্রান্তে এই তারটি সোল্ডার করে দিচ্ছি। আপনারা একটু এখানে ভালোভাবে লক্ষ্য করবেন, তাহলে বুঝতে অনেক সুবিধা হবে। এখানে দেখতে পাচ্ছেন প্রথম সারির ব্যাটারির পজিটিভ থেকে দ্বিতীয় সারির ব্যাটারির নেগেটিভে একটি তারের মাধ্যমে সোল্ডার করে দিয়েছি। এখন এই দ্বিতীয় সারির যে ব্যাটারির এখানে নিচের দিকে যে পজিটিভ প্রান্ত থাকলো, ঠিক এখানে যে পজিটিভ প্রান্ত, এই পজিটিভ থেকে এই নেগেটিভে সোল্ডার করে দিব একটি তারের সাহায্যে। ব্যাটারিগুলো প্রথমে ঘুরিয়ে নিতেছি। দেখতে পাচ্ছেন এখানে
মাঝখানের যে ব্যাটারির পজিটিভ প্রান্ত থাকলো, এই পজিটিভ থেকে 3 নাম্বার সারির ব্যাটারির নেগেটিভে সোল্ডার করে দিচ্ছি একটি তারের সাহায্যে। আপনারা এখানে পিন ব্যবহার করতে পারেন। আচ্ছা, তো ব্যাটারিগুলো সিরিজে সংযোগ করা হয়ে গেছে। আমি একটু আবার আপনাদেরকে দেখাচ্ছি। এই ব্যাটারির এখানে পজিটিভ থেকে এই ব্যাটারির নেগেটিভ, আবার এই ব্যাটারির যে নিচের প্রান্ত, এই নিচের পজিটিভ থেকে এখানে এই ব্যাটারির নেগেটিভে সোল্ডার করে দিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন এই ব্যাটারির নেগেটিভ আর এই ব্যাটারির এখানে পজিটিভ প্রান্ত পেয়ে গেলাম। এখানে যদি ভোল্টেজ পরিমাপ করে দেখি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন 12.27 ভোল্টেজ দেখাচ্ছে। আমরা জানি ব্যাটারি যদি সিরিজে সংযোগ করা হয় তাহলে ব্যাটারির ভোল্টেজ বৃদ্ধি পাবে, আর যদি ব্যাটারি প্যারালালে সংযোগ করা হয় তাহলে ব্যাটারির অ্যাম্পিয়ার বৃদ্ধি পাবে। আমি এখানে ব্যাটারিগুলো একটি ডাবল সাইড ফোম টেপের সাহায্যে আটকিয়ে নিচ্ছি যাতে নড়াচড়া না করতে পারে। আপনারা চাইলে এখানে যে কোনো প্রকার টেপ অথবা অন্য কোনো পদ্ধতি ব্যবহার করতে পারেন। ব্যাটারিগুলি আটকিয়ে নেওয়ার পরে আমি এখানে বিএমএসটিও ব্যাটারির গায়ের সঙ্গে আটকিয়ে দিচ্ছি। এখন এখানে বিএমএসের দিকে আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করুন। এখানে যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন, এগুলো পয়েন্ট অনুযায়ী আপনাদেরকে এখন এখানে ব্যাটারি থেকে তার দিয়ে কানেকশন করতে হবে। এখানে যে দুইটি পয়েন্ট দেখতে পাচ্ছেন, প্লাস এবং মাইনাস চিহ্ন দেওয়া, এই দুইটি হচ্ছে বিএমএসের আউটপুট এবং ইনপুটের পজিটিভ নেগেটিভ। আর এই যে পয়েন্ট, এটাতে লেখা আছে দেখতে পাচ্ছেন 12.6 ভোল্ট, আর এই পাশে এখানে এই পয়েন্টে লেখা আছে 8.4 ভোল্ট, আর এই পয়েন্টে লেখা আছে 4.2 ভোল্টেজ। আর এই পাশে এই পয়েন্ট দেখতে পাচ্ছেন, এই পয়েন্ট হচ্ছে বিএমএসের নেগেটিভ। এখানে ব্যাটারি থেকে নেগেটিভ কানেকশন আসবে। আচ্ছা, তো এখানে মাল্টিমিটারের ডিসপ্লে একটু লক্ষ্য করুন। ব্যাটারির নেগেটিভে এখানে ধরলাম আর এখানে পজিটিভে ধরলাম, দেখতে পাচ্ছেন 12.2 ভোল্টেজ। এখানে ব্যাটারির নেগেটিভ কিন্তু এটা আমি যে পাশে নিয়ে আছি। তো এই ব্যাটারির নেগেটিভ থেকে এখানে বিএমএসের নেগেটিভে একটি তারের সাহায্যে সোল্ডার করে দিব। এখানে আমি পরিমাণ মতো তার আগে থেকেই কেটে নিয়েছি যাতে ভিডিওতে সময় কম লাগে। তো ব্যাটারির এই নেগেটিভে এই তারটি এখানে সোল্ডার করে দিচ্ছি। এই ব্যাটারির এই নেগেটিভ থেকে আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করবেন ব্যাটারির কোন পাশে নেগেটিভ থেকে আমি এই তারটি নিয়ে আসলাম। ব্যাটারির এই নেগেটিভ থেকে বিএমএসের এই নেগেটিভে সোল্ডার করে দিলাম। এখন এই পরের পয়েন্টে আসেন। এখানে দেখতে পাচ্ছেন 4.2 ভোল্টেজ। তো এখানে 4.2 ভোল্টেজের তারটি লাগিয়ে দিতে হবে। এখানে যে ধরনের ব্যাটারি ব্যবহার করা হয়েছে, এই ধরনের ব্যাটারিতে ফুল চার্জ হয়ে গেলে 4 ভোল্টেজের উপর চার্জ ওঠে। তো এখানে আমি মিটার দিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে ব্যাটারির নেগেটিভ ধরলাম, আপনারা মিটারের ডিসপ্লেটি একটু লক্ষ্য করবেন। ব্যাটারির নেগেটিভে ধরলাম, এখানে এক ব্যাটারি, এই যে ধরলাম, এখানে দেখতে পাচ্ছেন 4.1 ভোল্টেজ। তো এখানে এই ব্যাটারি থেকে একটি তার সোল্ডার করে বিএমএসের এই 4 ভোল্টেজের পয়েন্টে সোল্ডার করে দিব। তো প্রথমেই ব্যাটারির পজিটিভ থেকে এখানে একটি তার সোল্ডার করে বিএমএসের ওই 4 ভোল্টেজ পয়েন্টে ওখানে সোল্ডার করে দিব। আপনারা হয়তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমে এখানে তো দুইটি ব্যাটারি, আসলে এখানে দুইটি ব্যাটারি একত্র করা হয়েছে, এখানে প্যারালাল কানেকশন করা হয়েছে। প্যারালাল কানেকশন করলে এখানে ব্যাটারির অ্যাম্পিয়ার বৃদ্ধি পেয়েছে কিন্তু ভোল্টেজ বৃদ্ধি পায়নি, তাই এখানে 4 ভোল্টেজই আছে। এখানে আপনার ব্যাটারি যদি 1 অ্যাম্পিয়ার করে হয় তাহলে এখানে 2 ব্যাটারি সমান 2 অ্যাম্পিয়ার হয়েছে। যদি আপনার এখানে 2 অ্যাম্পিয়ারের ব্যাটারি হয় তাহলে দুইটি ব্যাটারি সমান 4 অ্যাম্পিয়ার হয়েছে। আশা করি বোঝাতে পেরেছি। যদি আপনাদের কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারির এই 4 ভোল্টেজ থেকে এখানে বিএমএসের 4 ভোল্টেজের এই পয়েন্টে একটি তার সোল্ডার করে দিলাম। এখন এই পাশে এই পয়েন্ট আছে দেখতে পাচ্ছেন বিএমএসের, এখানে 8.4 ভোল্টেজ আছে। তো এখানে 8 ভোল্টেজের তারটি এনে লাগিয়ে দিতে হবে। তো এখানে আমরা জানি এক ব্যাটারি সমান 4 ভোল্টেজ, তাহলে 2 ব্যাটারি সিরিজে যখন নিয়ে আসব তখন এখানে 8 ভোল্টেজ পাওয়া যাবে। তো এখানে আমি একটু আপনাদেরকে মাল্টিমিটার দিয়েই দেখাই, আপনাদের বুঝতে সুবিধা হবে। এখানে এক ব্যাটারি সমান 4 ভোল্টেজ, তাহলে এখানে দেখতে পাচ্ছেন এই যে ব্যাটারি সিরিজ হয়ে এসেছে এই ব্যাটারি থেকে, এই ব্যাটারির অপর প্রান্তে এখন যদি ধরি তাহলে 8 ভোল্টেজ পাওয়া যাবে। এক ব্যাটারি সমান হচ্ছে 4 ভোল্টেজ, 2 ব্যাটারি সমান হচ্ছে 8 ভোল্টেজ। তো এখানে এক ব্যাটারি হচ্ছে 4 ভোল্টেজ আর এই ব্যাটারি থেকে সিরিজে এসে এখানে 8 ভোল্টেজ হয়েছে।
তো এখান থেকে একটি তার সোল্ডার করে এখানে লাগিয়ে দিতে হবে। আচ্ছা, তো ব্যাটারির এখানে আমি একটি তার সোল্ডার করে নিচ্ছি। এখান থেকে বিএমএসের ওখানে সোল্ডার করে দিব। এখানে আপনারা একটু ভালোভাবে সোল্ডার করবেন যাতে সহজে না খুলে যায়। তো এখন বিএমএসের এখানে 8.4 ভোল্টেজের এই পয়েন্টে এই তারটি এখানে সোল্ডার করে দিচ্ছি। আবার একটু আপনাদেরকে দেখাই, এখানে নেগেটিভ, এখান থেকে এখানে 4 ভোল্টেজ, এখান থেকে সিরিজ হয়ে এসে এই ব্যাটারি এখানে 8 ভোল্টেজ। তো এখান থেকে বিএমএসের 8 ভোল্টেজে তারটি সোল্ডার করে দিয়েছি। এই যে দুইটি পয়েন্ট, এইটি হচ্ছে বিএমএসের আউটপুট এবং ইনপুটের নেগেটিভ পজিটিভ। আর এই পাশে যে পয়েন্ট দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 12 ভোল্টেজের পয়েন্ট। 12.6 ভোল্টেজ লেখা আছে এখানে। এখানে 12 ভোল্টেজ দিতে হবে বা তার একটু বেশি। তো ব্যাটারির নেগেটিভ হচ্ছে এটা, ব্যাটারির নেগেটিভ। এখান থেকে সিরিজ হয়ে এসে এই প্রান্তে হচ্ছে 12 ভোল্টেজ পাওয়া যাবে। আমি একটু আপনাদেরকে মাল্টিমিটারে দেখাই। এখানে নেগেটিভে ধরলাম, নেগেটিভে, আর এখানে যদি আমি ধরি দেখতে পাচ্ছেন 12.2 ভোল্টেজ দেখাচ্ছে। ব্যাটারির এখান থেকে সিরিজ হয়ে এই পাশে এই প্রান্তে 12 ভোল্টেজ হয়েছে। তো ব্যাটারির এই শেষ প্রান্ত থেকে এখানে 12 ভোল্টেজের এই পয়েন্ট এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারির পজিটিভ। এখানে একটি তার সোল্ডার করে নিচ্ছি। এই তারটি এখন এখানে বিএমএসের 12.6 ভোল্টেজ যে পয়েন্ট আছে এখানে এই তারটি সোল্ডার করে দিলাম। আবার একটু দেখাই, এখান থেকে এখানে এখন বিএমএসের যে নেগেটিভ চিহ্ন দেওয়া আছে এই পয়েন্টে একটি কালো তার সোল্ডার করে নিচ্ছি। এরপর পজিটিভ যে চিহ্ন দেওয়া আছে এখানে একটি লাল তার সোল্ডার করে নিচ্ছি। বিএমএসের ইনপুট এবং আউটপুটের পজিটিভ নেগেটিভ একদিকেই হয়, তাই এই দুইটি তারের মাধ্যমে ব্যাটারিতে চার্জ হবে, আবার এই দুই তারের মাধ্যমেই কোনো লোড চালানো যাবে। দেখি এখন 12 ভোল্টেজের এই ব্যাটারি প্যাকটি সঠিকভাবে কাজ করছে কিনা। তো এখানে এখন ভোল্টেজ পরিমাপ করে দেখি। এখানে দেখতে পাচ্ছেন 12.2 ভোল্টেজ দেখাচ্ছে। তো এই ব্যাটারি দিয়ে আপনারা এখন 12 ভোল্টেজের যে কোনো লোড চালাইতে পারবেন, যেমন ওয়াইফাইয়ের মিনি ইউপিএসের সাহায্যে কোনো এবং রাউটার চালাইতে পারবেন, কোনো ফ্যান চালাইতে পারবেন অথবা লাইট জ্বালাইতে পারবেন। আমি এখানে যে 12 ভোল্টেজ ব্যাটারি প্যাক তৈরি করলাম এই ব্যাটারি প্যাকটি আমার 4 অ্যাম্পিয়ারের হয়েছে। এখানে যে ব্যাটারিগুলো আমি ব্যবহার করেছি 18650 ব্যাটারি, এই ব্যাটারিগুলো ছিল আমার প্রত্যেকটা ব্যাটারি 2 অ্যাম্পিয়ার করে। তাহলে দুইটি ব্যাটারি যেহেতু এখানে প্যারালালে সংযোগ করেছি তাই এখানে 2 + 2 = 4 অ্যাম্পিয়ার হয়েছে। আর পরবর্তী যে কানেকশনটি করেছি সেটা হচ্ছে সিরিজে শুধু ভোল্টেজ বৃদ্ধি পায়, অ্যাম্পিয়ার বৃদ্ধি পায় না। এই জন্য 12 ভোল্টেজ তৈরি হয়েছে সিরিজে কানেকশন করার ফলে। এই ধরনের 12 ভোল্ট ব্যাটারি প্যাক তৈরি করতে আপনারা যে সকল ব্যাটারি ব্যবহার করবেন সেসব ব্যাটারির অ্যাম্পিয়ার সেম নেওয়ার চেষ্টা করবেন। আর যদি ব্যাটারির অ্যাম্পিয়ার সেম না হয় তাহলে ব্যালেন্স বিএমএস নেওয়ার চেষ্টা করবেন। এতে আপনার এই 12 ভোল্ট ব্যাটারি প্যাকটি অনেক সুন্দরভাবে অনেক দিন ধরে চলতে থাকবে। আর এই 18650 ব্যাটারিগুলো যে নেবেন এই ব্যাটারিগুলো একটু ভালো মানের নেওয়ার চেষ্টা করবেন। বাজারে এই ধরনের যে সকল ব্যাটারি পাওয়া যায় সে সকল ব্যাটারির মান আসলে অতটাও ভালো হয় না। আর যেসব ব্যাটারির মান ভালো সেই সব ব্যাটারির প্রচুর দাম হয়। এক্ষেত্রে আপনারা ল্যাপটপের পুরাতন ব্যাটারি থেকে এই ব্যাটারিগুলো সংগ্রহ করতে পারেন। তো সবাই মিলে আমাকে একটু সাপোর্ট করবেন, সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে লাইক দিবেন। আর আপনাদের কিছু জানার প্রয়োজন হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই।